আমার সভাপতি সাহেব বারবার একটা কথা বলেন, তারা আসলে কাদার মাটিতে গড়া, তাদের যেখানে রাখা হবে সেরকমই হবে। এখন আমি ক্লাসে মাঝে মাঝে বলি যে দেখো, তোমাদের বাড়িতে সব কার কার বাড়িতে ডিশের লাইন আছে? বলে সবাই হাত তুলে। তাহলে কখন শুরু হয়? বলে স্যার বিকাল থেকে শুরু হয়ে যায়। আর কখন শেষ হয়? যতক্ষণ না ঘুমোতে যাওয়া হয়। তার মানে একটা বাড়িতে যদি এরকম ডিশের লাইন বিভিন্ন আকর্ষণীয়, ওদের কাছে আকর্ষণীয় গান, নাটক, সিনেমা এরকম হচ্ছে, ওর কি দায় পড়েছে? ও বই পড়বে। আর প্রত্যেকটা পরিবারের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনার সন্তান কোথায় আছে, তাদের সাথে একটু মিশেন, তাদের কথা শুনেন, তারা কি চায়, সন্ধ্যায় তারা কোথায় থাকে, তারা রাত 8টায় 10টায় ফিরলো, অথবা দিনের বেলা ক্যারাম বোর্ড খেললো, বা বন্ধু বান্ধবের এসে আড্ডা দিচ্ছে। কেন, আপনার সাথেই তো আড্ডা হতে পারে। আপনি আপনার ছেলেকে নিয়ে যান, নদীর পাড়ে নিয়ে যান, আপনার ছেলেকে নিয়ে আপনি একটা দর্শনীয় জায়গায় নিয়ে যান। আপনার কাছেই ওর বন্ধুত্বের নিশানা যদি খুঁজে পায়, সে বাইরে যেতে পারবে না। সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরাও শিক্ষকরা, আমরা বলছি না যে আমরা একদম দায় এড়াচ্ছি না, তবে তিনটা পক্ষ একত্রিত যদি হওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমাদের শিক্ষা সিস্টেম গুলোকে আমরা ডেভেলপ করতে